তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটি আপনারা দেখতে চলেছেন এবং যে ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে হ্যাকারের হাত থেকে বাঁচাতে পারবেন এবং আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কেউ চাইলেও হ্যাক করতে পারবে না। তো আজকের মূল ভিডিও জুড়ে রয়েছে আমি আশরাফুল ইসলাম আকাশ। আপনারা দেখছেন ডিজিটাল অ্যান্ড্রয়েড লেকচার। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে খুবই ছোট্ট এবং সিম্পলি ছোট্ট একটি রিকোয়েস্ট। অ্যান্ড আপনি এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন, ওই ভিডিওটার নিচেই দেখতে পারবেন লাল কালার একটা সাবস্ক্রাইব বাটন আছে। জাস্ট ওইখানটায় ক্লিক করে আমাদের এই চ্যানেলটাকে মাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে আসা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবে। তো বন্ধুগণ, আমরা ফেসবুকের মাধ্যমে যে সমস্ত বন্ধু বান্ধবের সাথে কথা বলে থাকি, সেগুলোর কিন্তু অন্যতম উপায় হচ্ছে মেসেঞ্জার। তো আমরা অনেকে কিন্তু ফেসবুকের চ্যাটিংগুলো মেসেঞ্জারেই করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফ্রম মেসেঞ্জার। তো এখান থেকে আমরা যদি আমাদের কোনো ফেসবুকের বন্ধুর সাথে কথা বলি, সেটা মেসেঞ্জারের মাধ্যমে আমরা মেসেজ করে থাকি বা চ্যাটিং করে থাকি। তো এর ফলে যা হয়, আমাদের অনেক অপরিচিত বন্ধু থাকে যেগুলো ফেসবুকের মাধ্যমে এসেছে। তো তারা আমাদেরকে অনেকগুলো লিঙ্ক ইনভাইট করে থাকে, যে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুকের যাবতীয় তথ্য সকল কিছু সে হ্যাক করে নিতে পারে। তো এরকম কিছু লিঙ্ক, হার্মফুল লিঙ্ক তারা ইনভাইট করে থাকে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের যে কাজটি করতে বলবো সেটি হচ্ছে যে আপনারা অপরিচিত কারো কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। এটাই সব থেকে বেটার হবে। তো লিঙ্কে ক্লিক করা মানে সে যে আমাদের অ্যাকাউন্টটি হ্যাক করতেছে, তো তাকে তার পারমিশনগুলোকে অ্যালাউ করে দেওয়াই হচ্ছে লিঙ্কে ক্লিক করার মাধ্যমেই অ্যালাউ অটোমেটিক হয়ে যায়। যারা বড় বড় হ্যাকার তারা কিন্তু এভাবেই হ্যাক করে থাকে। তো হ্যাকারের হাত থেকে আমাদের ফেসবুকটিকে নিরাপত্তা আরও সিকিউর রাখতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে। তো বন্ধুগণ, এর জন্য সিম্পলি আমরা আমাদের অ্যাকাউন্টটাকে নিরাপত্তার জন্য এখান থেকে মেসেঞ্জারের যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন জাস্ট এক কোণারে, এখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। অ্যান্ড নিচে চলে আসার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট সেটিংস, জাস্ট এখানটায় একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখান থেকে কিন্তু আমাদের যে ফেসবুকের যে অ্যাকাউন্টটি দিয়ে মেসেঞ্জার অ্যাক্টিভেট করা, তো সরাসরি আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটিতে নিয়ে যাবে। তো এখানে যে সিকিউরিটি অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টটাকে আরও সিকিউর করতে যাচ্ছি, তো তার জন্য আমাদের এই প্রসেসগুলো করতে হবে। তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখে দেবো, সিম্পলি আপনারা সেইগুলো ফলো করেই কাজগুলো করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংস, ফার্স্ট যে অপশনটি, জাস্ট এখানে একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি চেক আপ, জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। অ্যান্ড নিচে আসার পর এখানে যে একদম থার্ড অপশনটি দেখতে পাচ্ছেন টার্ন অন টু ফ্যাক্টর, জাস্ট এইখানটায় একবার ক্লিক করবেন। অ্যান্ড এইখানটায় একবার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি টিপস, জাস্ট এখান থেকে গেট স্টার্টের উপর একবার ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের যদি নাম, ইমেল, পাসওয়ার্ড অ্যান্ড ফোন নাম্বারও যদি জেনে থাকে, সে চাইলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবে না। তো এখানে কিউআর কোডের মাধ্যমে চাইলেও আপনারা নিতে পারেন। জাস্ট কিউআর কোডের মাধ্যমে নিতে গেলে আপনাকে দুটো ফোন লাগবে যখন আপনি আপনার অ্যাকাউন্টেই লগ ইন করবেন। তো এটার থেকে সব থেকে বেটার হবে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ, জাস্ট এসএমএসের মাধ্যমে আপনাদের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, যার মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন। জাস্ট এখানে একবার ক্লিক করবেন টেক্সট মেসেজের উপর। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিক একটি নম্বর দেওয়া রয়েছে, জাস্ট আমি টু স্টেপ ভেরিফিকেশনটি অন রেখেছি। যদি আপনাদের এরকম না আসে তাহলে টেক্সট মেসেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলবে, জাস্ট আপনারা পাসওয়ার্ডটি দিয়ে ওখানে কন্টিনিউ করবেন। অ্যান্ড কন্টিনিউ করার পর এরকম একটি অপশন চলে আসবে। তো আমি আপনাদের সিম্পলি দেখিয়ে দিচ্ছি। তো এরকম একটি অপশন আসবে, জাস্ট তারপর আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। অ্যান্ড নাম্বারটি দিয়ে দেওয়ার পর
আপনারা কন্টিনিউ অপশনে আবারও ক্লিক করবেন। প্রথমে পাসওয়ার্ড দিতে হবে, তারপর নম্বর দিয়ে কন্টিনিউ করবেন। অ্যান্ড কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে এসেছে। তো সিম্পলি কোডটি দিয়ে এখানে আপনারা কন্টিনিউ করবেন, যে ভেরিফিকেশন কোডটি আসবে। জাস্ট এখানে কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। জাস্ট এখান থেকে আপনারা ডানে ক্লিক করে দেবেন। তো বন্ধুগণ, এখন আমাদের ফেসবুকটি কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনে ওকে হয়ে গেল। জাস্ট আমাদের অ্যাকাউন্টে কেউ চাইলেও লগ ইন করতে পারবে না। আমার এই ফোন নাম্বারে, আমার পার্সোনাল যে ফোন নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে একটা মেসেজ আসবে। জাস্ট মেসেজের মাধ্যমে একটা কোড দেবে ফেসবুক কোম্পানি থেকে। তো ওই কোডটি যতক্ষণ পর্যন্ত ওখানে সাবমিট না করা হবে ততক্ষণ পর্যন্ত কেউ চাইলেও কিন্তু আমার এই অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারছে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।